বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে। এর ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সকালে রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা। এতে যোগ দেন দেশি বিদেশি চিকিৎসক ও উদ্যোক্তারা। কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের দেশে উৎপাদিত ঔষধের মান কোনো অংশে কম নয়। বেশিরভাগ ঔষধই অত্যন্ত উন্নত মানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এ সময় অর্থমন্ত্রী জানান, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার। বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হচ্ছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে তারাও বিশ্বে সেরা পারফরম্যান্স দেখাতে পারবে। বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে সরকার। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার। আমরা বিশ্বাস করি স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা ও জবাবদিহিতার অভাবে ভুগছে। বাংলাদেশের জনগণ তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% বহন করে, যা অসুস্থতাকে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ করে তুলেছে। আমরা সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সচেষ্ট, যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কেউ নিঃস্ব না হয় এবং মানসম্মত সেবা সবার দোরগোড়ায় পৌঁছায়। ডক্টর জুবাইদা রহমান বলেন, দেশে এক বিশাল তরুণ প্রজন্ম রয়েছে, যাদের শক্তি, ডিজিটাল দক্ষতা, চিন্তা আমাদের অন্যতম সেরা জাতীয় সম্পদ। রুদ্র রৌফিক, RTV, ঢাকা।